আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি একটা বাড়ি দেখতে। এই বাড়িটা কয়েকদিন আগে মার্কেটে এসেছে। আমরা আসলে অনেকদিন যাবতই বাড়ি খুঁজছি, কিন্তু আসলে পছন্দ মতো কোনো বাড়ি পাচ্ছি না। এই বাড়িটা মার্কেটে পিকচারগুলো দেখে মোটামুটি ভালোই লাগছিল, তো ভাবলাম যে একটু যেয়ে দেখে আসি। এই বাড়িটা আন্নুর ইসলামিক স্কুলের কাছে, স্ক্যানেক্টেডিতে। আর এরিয়াটা ভালোই লাগছে, হাইওয়ে থেকে দূরে। হাইওয়ের কাছে বাড়ি হলে আসলে অনেক শব্দ হয়, এর এরিয়াটা মোটামুটি নিরিবিলি মনে হচ্ছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই আমরা আজকে দেখতে এসেছি। তো আমরা দেখলাম বাড়ির সামনে আরো কয়েকটা গাড়ি আছে, ওনারাও হয়তো বা দেখতে এসেছিল। বাড়ির সামনে অনেক জায়গা, বাড়ির কালারটাও কিন্তু দেখতে ভালোই সুন্দর আছে, তাই না? তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। তো আমরা যে ভিতরে চলে আসলাম, মেইন রোড থেকে ঢুকলেই লেফট সাইড দিয়ে সিঁড়ি উপরে যাওয়ার জন্য, আর মেইন দরজা থেকে এটা হচ্ছে ভিউ। আর এখানে লেফট সাইডে হচ্ছে ডাইনিং স্পেস। এটা একটা এক্সট্রা রুম মনে হচ্ছে, এখানে মেবি লিভিং রুম হিসেবে ইউজ করেছে। তো আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি। ওই বাসায় 4টা বেডরুম আছে, তো আমি এই বেডরুমগুলো একটু দেখতে যাচ্ছি কেমন। উপরতলায় পুরাটাই কার্পেট করা, ঠান্ডার দেশে আসলে কার্পেট করা থাকলেই ভালো থাকে। তো ঢুকলেই এখানে রাইট সাইডে একটা ছোট বেডরুম, এইটা মেবি ওনারা অফিস রুম হিসেবে ইউজ করছে, মোটামুটি বড়ই আছে। তো আমি আরেকটা রুমে চলে যাচ্ছি। এইদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলেই মাস্টার বেডরুমটা হাতের বাম পাশে পড়ে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ খুব একটা বড় না। পাশে একটা ওয়াক ইন ক্লোজেট আছে। এই তো হচ্ছে ক্লোজেট, ওনাদের সব জিনিসপত্র এখানে রাখা। আর এইখানেই একটা অ্যাটাচড বাথরুম আছে। এই বাথরুমের সাইজটা ভালোই আছে, মোটামুটি ভালোই বড়। হোয়াইট কালারের টাইলস করা স্ট্যান্ডিং শাওয়ার, গ্লাস ডোর দেওয়া, ভালোই লাগছে এটা দেখতে। তো আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আরেকটা বাথরুমের ওইদিকে। এই বাসায় মূলত 2টাই বাথরুম, আরেকটা বাথরুমও এই উপরের ফ্লোরেই। এখানে একটা বেসিন দেওয়া, আর এখানে একটা বাথটাব পর্দা দিয়ে ওনারা ইউজ করছে। এই বাথরুমের পাশে হচ্ছে লন্ড্রি। সাধারণত লন্ড্রি এখন বেশিরভাগ বাসায় দেখছি উপরেই, কারণ সব বেডরুমগুলো যেহেতু উপরে, এখানে কাপড় চোপড় ময়লা হলে উপরেই লন্ড্রি করে ফেলা যায়, এটা একটা সুবিধা। এই লন্ড্রির পাশে হচ্ছে এখানে আর একটা বেডরুম। এই বেডরুমটাতে একটা শুধু বেড রেখেছে, খুব একটা বেশি জায়গা নেই। তো তার পাশে আরেকটা বেডরুম। তো এই বাসায় হচ্ছে 4টা বেডরুম। বেডরুমগুলো আমি বলবো না খুব একটা বড়, বাট মোটামুটি ভালোই আছে। তো আমি এখানে চলে আসলাম নিচের ফ্লোরে। এখানে ডাইনিং রুমের পাশে পিছনে আরেকটা লিভিং রুম। এটা মনে হয় ওনারা পরে এক্সটেন্ড করেছে। সাধারণত এত বড় ওপেন লিভিং রুম খুব একটা বাড়িতে থাকে না। এই ওপেন জায়গাটুকু দেখতে অনেক ভালো লাগছে, আমার মনে হচ্ছে একদম খোলা, বাচ্চাদের জন্য প্লে করার জন্য অনেক ভালো, অনেক জায়গা। তো বাইরে ওনাদের একটা বড় দেখতে পাচ্ছি ডেক। বাইরে আমি পরে যাব। এখানে আমি দেখতে পাচ্ছি কিচেনের সাথে আরেকটা লিভিং রুম। এই বাড়িতে নিচের ফ্লোরে অনেক জায়গা। এটা হচ্ছে কিচেন, ডার্ক কালারের ক্যাবিনেট, ইলেকট্রিক চুলা, চুলার উপরে ওভেন। এই তো কিচেনের সাইজ খুব একটা বেশি বড় না, তবে ভালোই আছে।
আমি চলে যাচ্ছি বাসার বেসমেন্টটা দেখার জন্য। আমার মেয়ে আমার সামনে সামনে হাঁটছে। তো এদের বেসমেন্টটা কমপ্লিট করা না, এখানে ওনারা স্টোরেজ হিসেবে ইউজ করছে রুম। কোনো কিছুই করে না, একটা ওয়ালও করে না, ফ্লোরও করে না। ওনারা এখানে জিম হিসেবে ইউজ করছে বেসমেন্টটা। ওনাদের অনেক জিনিসপত্র এখানে রাখা আছে, এটা আর কি নিজেরা চাইলে করে নেওয়া যাবে। তো এখান থেকে আমি চলে আসলাম পিছনের এই ডেকটা এখন দেখাবো। এই ডেকটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক বেশি জায়গা, অনেক বড় একটা ডেক। সামারে এই ডেকে সোফা কিংবা চেয়ার সুন্দর করে বসলে অনেক ভালো লাগবে। ডেকটা আসলে অনেক বড়, এত বড় ডেক সব বাসায় আমি দেখিনি। আর এই বাড়িতেও পিছনে অনেক জায়গা আছে, বাচ্চাদের জন্য খেলার জন্য একদম পারফেক্ট। এখানে পিছনে দেখতে পাচ্ছি কয়েকটা সুইংও রেখে দিয়েছে ওনারা। তো বাড়ির সবকিছুই মোটামুটি ভালো আছে, কিন্তু একটা জিনিসই হচ্ছে এই বাড়ির স্কুল রেটটা খুব একটা ভালো না। তো আমরা যদি এই বাড়িটা নেই তাহলে তো আপনারা সামনে দেখতেই পারবেন। কিন্তু আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।